জুলাই বাংলাদেশের ইতিহাসে এক বিপ্লবী মাসের নাম। বৈষম্য দূর করতে শিক্ষার্থীদের সাথে এ মাসেই আবারও জেগে উঠেছিল পুরো বাংলাদেশ। শহরে নামে সাজোয়া যান, বুলেটে বিদ্ধ করে হাজারো প্রাণ, কারফিউ, গ্রেপ্তার আর নির্বিচারে হত্যা যেন আগুন ধরিয়ে দেয় দেশের সব শ্রেণী পেশার মানুষের রক্তে। আর সে দাবাগ্নিতে ভস্ম হয়ে যায় হাসিনার ১৬ বছরের গড়ে তোলা স্বৈরশাসন। শুরুটা ছিল কোটা বাতিলে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলেও যৌক্তিক দাবি হওয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে। আন্দোলন দমাতে পুলিশ লাঠিচার্জও করে কিছু স্থানে। তখনকার সরকার প্রধান শেখ হাসিনা যৌক্তিক দাবিকে উপেক্ষা করে শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলে আখ্যা দেন। মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এত ক্ষোভ কেন? তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? যা হাসিনার প্রতি শুধু শিক্ষার্থীদের ভরসাই নষ্ট করেনি, অপমানবোধ বিদ্ধ করে তার চেয়েও বেশি। এক পর্যায়ে রাতে হলের তালা ভেঙে বেরিয়ে আসে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। আন্দোলন দমাতে এবার পুলিশের সাথে যুক্ত হয় ছাত্রলীগ। অতর্কিত হামলা, গুলি আর বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের ঘোষণা বিপর্যস্ত করে তোলে আন্দোলনকারীদের। তারা ছাত্রলীগ দিয়ে আমাদের উপর হামলা করালো। এতটুকু পর্যন্ত পুরো জিনিসগুলো আসলে কোটা এবং এই জিনিসটার মধ্যেই ছিল। বাট ১৬ তারিখে যখন প্রথম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ মারা যায়, তো এটা একটা খুবই একটা বিশাল টার্নিং পয়েন্ট ছিল। মানুষকে কানেক্ট করবে এবং আমরা ওই চেষ্টাটাই করেছিলাম, যেহেতু আমাদের এখানে স্টাডি সার্কেলের বেশ কিছু মানুষজন ছিল যারা এগুলো নিয়ে পড়াশোনা করতো, এবং ওই জায়গা থেকেই আমরা একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করতাম। এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা যে শুধু সাহসী ছিল, আপোষহীন ছিল, ব্যাপারটা এমন না। তারা স্টুডেন্ট হিসেবেও দেশের অন্যতম সেরা স্টুডেন্ট ছিল, আমরা আমাদের জায়গা থেকে মনে করি। আরও তীব্র হয়ে ওঠে আন্দোলন। হলগুলোতে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা। আন্দোলন দমাতে আলোচনায় না গিয়ে শুরু হয় সরাসরি গুলি। সাধারণের রক্তে লাল রাজপথ, বুলেট বিদ্ধ হয়ে শহীদ হতে থাকে একের পর এক তাজা প্রাণ। এমন বর্বরতা যেন সরকার পতন আন্দোলনের দিকে ধাবিত করে দেশের সব শ্রেণী পেশার মানুষদের। ঘোষণা হয় কারফিউ, মোতায়েন হয় সেনাবাহিনী, পথে পথে চোখ রাঙায় সাজোয়া যান। এরই মাঝে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের ডিবি অফিসে ধরে নিয়ে নির্যাতন করে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়াতে বাধ্য করে সরকার। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। কিন্তু ততক্ষণে শিক্ষার্থীদের আন্দোলন জনবিস্ফোরণে রূপ নেয়। কারফিউ উপেক্ষা করে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। ক্ষমতায় টিকে থাকতে যেন নরপিচাস হয়ে ওঠে হাসিনা। আবারও বুলেট বিদ্ধ হয় হাজারো মানুষ। ডাক আসে এক দফার। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিরোধ। গণহত্যা আর প্রতিরোধ একাকার হয়ে রক্তাক্ত জুলাইকে টেনে নিয়ে যায় ৩৬তম দিনে। ৩৬শে জুলাই বা ৫ আগস্ট সব বাধা উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত হয় শাহবাগ সহ পুরো ঢাকা। পালিয়ে যায় হাসিনা। অভ্যুত্থানকারীদের বিজয়ের মধ্য দিয়ে সূচনা হয় এক নতুন বাংলাদেশের। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।